আরো যত যত আল্লাহওয়ালা ছিলেন, গহরপুরি রহমতুল্লাহ আলাইকুম মনে হয় দেখছেন, ঠিক না? না দেখেন নাই? আরো বড় বড় আল্লাহওয়ালাদেরকে দেখছেন, চোখে পানি সব সময় থাকতো। যদি জিজ্ঞাসা করা হয় এত কাঁদেন কেন, ওনাকে রাজি করার জন্য। অথচ আল্লাহ বলতেছে, বন্ধু সারা দুনিয়া আমাকে রাজি করার পিছনে দৌড়াইতেছে। যুবকও পাওয়া যাবে যে সারা দিন আল্লাহকে রাজি করার পিছনে ছুটতে থাকে। জানি না এই মজলিসে আছে কি নাই, হবে এই মজলিসও হবে, না হইলে ইনশাআল্লাহ আশা করি কালকের থেকে এই এলাকার যুবকও হবে, যে আল্লাহকে রাজি করার জন্য সারা দিন দৌড়াবে। আর আল্লাহ দেখবে আর বলবে, ইন্নী উবাহি বিকাল মালাইকা। ওই যুবককে দেখবে আর আল্লাহ বলবে, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। এটা হলো মেডেল। যুবককে আল্লাহ এরকম মেডেল ধরায়া দিবে, দেখবে আর বলবে, ইন্নী উবাহি বিকাল মালাইকা। ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। আনতা আবদি হাক্কা, তুই আমার পারফেক্ট বান্দা। তো আল্লাহ বলতেছেন, বন্ধু আপনাকে নারাজ করা যাবে না, কেননা আমি আপনার রেজার পিছনে থাকি। আপনি কিভাবে আমার উপরে রাজি হবেন? কোরআন এই কথা বুঝাইতেছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বন্ধুকে বুঝাইতেছে, আপনাকে আমি রাজি করেই ছাড়ব। বিদায় সংখ্যা বাড়ানো যাবে না, আর আপনাকেও নারাজ করা যাবে না। তো সিস্টেম কি আল্লাহ? তো বলতেছে 70,000 জান্নাতে যাবে বটে, এরাই যাবে, কিন্তু প্রত্যেকে 70,000 হাতে ধরা জান্নাতে নিয়ে যাবে। যদি প্রত্যেকে 70,000 করে নেয়, 70,000-এ প্রত্যেকে 70,000, তাহলে 490 কোটি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে আছে। বুঝা গেল আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। প্রমাণ দিলাম, শুধু ভালোবাসেন না, আল্লাহ আমাদেরকে জান্নাতও দিতে চান। নাইলে এই ব্যবস্থা আল্লাহ করবে তো করবে কেন? আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর। يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা,
যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। এই কথাটা মনে বসায় নেই যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে জন্মসূত্রে কোনোদিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। এই কথার প্রমাণ যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আরো একটা প্রমাণ আছে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। যদি আল্লাহ আমাদেরকে ভালো না বাসতেন তাহলে সদিচ্ছায় আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে কখনো বানাইতেন না। বোঝা গেল প্রমাণ দ্বারা যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। চলেন কোরআনের আয়াতও দেই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। মান ইউরিদিল্লাহু খায়রান মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআনের এই আয়াতও আমাদেরকে বুঝায় যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না কেন? আল্লাহ আমাদেরকে কেন ভালোবাসবেন না? এত বড় নবী যখন আমাদেরকে দেয়া দিলেন সদিচ্ছায়, তো আমাদেরকে ভালোবাসারই কথা, ঠিক না? কি বলেন? আমার কথা বোঝেন তো? সুট্টুর হবে না কিন্তু, সুর আমার কাছে নাই করতে দিব আপনাদেরকে, এরকম কাটা কাটা কথা হবে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। প্রমাণ আমি দিলাম যে আল্লাহ কেন ভালোবাসেন। এখন আসি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না কেন? সদিচ্ছায় দুজাহানের বাদশাহ আমাদের কোলে উঠায় দেয়া দিলেন। সদিচ্ছায় আল্লাহ দুজাহানের বাদশার উম্মত আমাদেরকে বানায় দিলেন। আল্লাহ আমাদেরকে কেন ভালোবাসবেন না? বিদায় শুধু ভালোবাসেন না, আল্লাহ আমাদের মঙ্গলও চান। আল্লাহ আমাদের মঙ্গল চান। আর শুধু মঙ্গল চান না, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতও দিতে চান। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চান। যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন আল্লাহ এই সিস্টেম করতেন না। আল্লাহ সিস্টেম করছেন, ওলামারা জানে, রহমতে হক বাহানামি জুয়াদ। আল্লাহর রহমত কিন্তু বাহানা তালাশ করে। যদি আল্লাহ আমাদেরকে জান্নাত না দিতে চাইতেন তো জিবরিল আলাইহিস সালাম আসছেন আল্লাহর কাছে 70,000 জান্নাতের সুসংবাদ নিয়া, যারা হিসাব কিতাব ব্যতীত জান্নাতে যাবে। আপনি তো সুবহানাল্লাহ পড়তেছেন, আল্লাহ রসুলের মুখ হাসি উড়া গেছে, হাসতেছিলেন। জিবরিল শুনাইতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় নাই। জিজ্ঞাসা করছে, কোন নবীর উম্মতকে, কোন নবীকে গিফট দেওয়া হয় নাই যে তার 70,000 উম্মত হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। আপনাকে গিফট দেওয়া হলো, আপনি তো খুশির কথা, খুশি হওয়ার কথা। আপনার চেহারা মলিন হলো তো হলো কেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, চেহারা কেন মলিন হলো? কেন জিবরিল আলাইহিস সালামের সাথে আল্লাহ ডাইরেক্ট কানেকশন ছিল। তো মেসেজ সাথে সাথে চলে আসছে, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো 70,000 পায়া খুশি হওয়ার কথা, চেহারাটা মলিন হলো তো হইল কেন? আল্লাহ রসুল জবাব দিতেছেন, 70,000, আমার সাহাবী তো 1,00,000। কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? 70,000 যদি নিয়ে নেই তাহলে তো সামনে আর বাড়ানোর সুযোগ নাই। বিদায় 70,000 নিয়ে কি হবে? সাহাবী তো 1,00,000, ঠিক না?
কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আমি তো উম্মতের কান্ডারি। কান্ডারি বোঝেন তো? আমি তো উম্মতের কান্ডারি। আমাকে তো আপনিই ঘোষণা দিয়েছেন হারিসুম বিল মুমিনিন। হারিস যদিও সাধারণ বাংলায় তর্জমা হয় লুবি, কিন্তু আসলে এটা পুরা তর্জমা হয় না। যদিও ওলামা ইকরাম তর্জমা করবে লুবি, কিন্তু এটা লুবি, এটার তর্জমা হয় না। এটার তর্জমা হইল আরেক হাদিস দিয়ে এটার তর্জমা বোঝা যাবে। হারিস কাকে বলে? হারিস অর্থ হইল, আল্লাহর রসুল আরেক হাদিস দিয়া বুঝাইছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমার মুখে না হাসি ফুটবে, না আমি জান্নাতে যে সুখী হব, না আমি আপনার মতো আল্লাহর উপরে কখনো রাজি হব। এটা হলো হারিস। আপনিই তো আমাকে হারিস বলছেন, আমি হাসবো তো হাসবো কি কইরা? অন্য নবী হলে খুশি হয়ে যেত, আমি হব তো হব কি কইরা? শুধু হারিস বলতেন তাইলে মাইনা নিতাম। আগে তো আরো দুটা শব্দ আপনি বাড়ায়া দিছেন, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি রউফ, উম্মতের জন্য আমি রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছে, আপনি 70,000 নিয়ে খুশি না? হয় না। ভাবতে হবে নিব কি নিব না। পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। জিজ্ঞাসা করছে, ওমর নিব 70,000? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, 1.25 লক্ষ তো আমরাই। কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? নিয়া নিলে আর হয়তো বাড়বে না। এই সুযোগ দ্বিতীয়বার মনে হয় হাতে আসবে না। কি করব? ফেরত দিয়া দেন। আল্লাহ রসুল বলছে, জিবরিল নেওয়া যাবে না। পরামর্শ করেই বলতেছি, নিজের থেকে না। আল্লাহ পরামর্শের হুকুম দিছেন, আমরুকুম শুরা বাইনাকুম। আমিও পরামর্শ করছি, নেওয়া যাবে না, বলো একটু বাড়ায়া দিতে। জিবরিল আলাইহিস সালাম চলে গেছেন, আবার ফিরে আসছেন। আয়েশা বলতেছেন, 70,000 ঠিক আছে, সংখ্যা বাড়বে না, আপনাকেও নারাজ করা যাবে না। কি বলেন? আমার কথা বুঝেন? সংখ্যা বাড়বে না, আপনাকেও নারাজ করা যাবে না। এটা সম্ভব কি করে হবে? আল্লাহ সম্ভবের সিস্টেম নিজেই করে দিতেছেন, যে বন্ধু আপনাকেও নারাজ করা যাবে না। কেননা সারা দুনিয়া আমার রেজার পিছনে দৌড়ায়, আমাকে রাজি করার পিছনে দৌড়ায়। সিলেটের আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন, সারা রাত্র কার পিছে দৌড়ায়? মুসল্লায় পড়া সারা রাত্র চোখের পানি ঝরায় আর বলতে থাকে, किसी को सोने में किसी को खाने में, কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমে মজা আসে, हमें तो मजा आता है तेरे आगे रोने में। আমাদের তো মুসল্লায় পুরা ঘুমানোর ভিতরে, কান্নার ভিতরে মজা আসে। বিধায় সারা রাত্র আল্লাহকে রাজি করার জন্য কাঁদতে থাকে। একটা রাত্র যায় না, দিন যায় না, মাস যায় না, সপ্তাহ যায় না, বৎসর যায় না, মৌত পর্যন্ত চোখে কাঁদতেই থাকে। হায় হায়, দেখছেন মনে হয় আপনারা শাইখে করিয়া কেউ, ঠিক না? আরো যত যত আল্লাহওয়ালা ছিলেন, গহরপুরি রহমতুল্লাহ আলাইকে মনে হয় দেখছেন, ঠিক না? না দেখেন নাই? আরো বড় বড় আল্লাহওয়ালাদেরকে দেখছেন, চোখে পানি সব সময় থাকতো। যদি জিজ্ঞাসা করা হয় এত কাঁদেন কেন, তো ওনাকে রাজি করার জন্য। অথচ আল্লাহ বলতেছে, বন্ধু সারা দুনিয়া আমাকে রাজি করার পিছনে দৌড়াইতেছে। যুবকও পাওয়া যাবে যে সারা দিন আল্লাহকে রাজি করার পিছনে ছুটতে থাকে। জানি না এই মজলিসে আছে কি নাই, হবে, এই মজলিসও হবে। না হইলে ইনশাআল্লাহ আশা করি কালকের থেকে এই এলাকার যুবকও হবে, যে আল্লাহকে রাজি করার জন্য সারা দিন দৌড়াবে। আর আল্লাহ দেখবে আর বলবে, ইন্নী উবাহি বিকাল মালাইকা। ওই যুবককে দেখবে আর আল্লাহ বলবে, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। এটা হলো মেডেল।
যুবককে আল্লাহ এরকম মেডেল ধরায়া দিবে, দেখবে আর বলবে ইন্নি উবাহি বিকাল মালাইকা, ও যুবক তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। আনতা আবদি হাক্কা, তুই আমার পারফেক্ট বান্দা। তো আল্লাহ বলতেছেন বন্ধু আপনাকে নারাজ করা যাবে না, কেননা আমি আপনার রেজার পিছনে থাকি। আপনি কিভাবে আমার উপরে রাজি হবেন? কোরআন এই কথা বুঝাইতেছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বন্ধুকে বুঝাইতেছে আপনাকে আমি রাজি করেই ছাড়বো। বিদায় সংখ্যা বাড়ানো যাবে না, আর আপনাকেও নারাজ করা যাবে না। তো সিস্টেম কি আল্লাহ? তো বলতেছে 70,000 জান্নাতে যাবে বটে, এরাই যাবে, কিন্তু প্রত্যেকে 70,000 হাতে ধরা জান্নাতে নিয়ে যাবে। যদি প্রত্যেকে 70,000 করে নেয়, 70,000-এ প্রত্যেকে 70,000, তাহলে 490 কোটি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে আছে। বুঝা গেল আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। প্রমাণ দিলাম, শুধু ভালোবাসেন না, আল্লাহ আমাদেরকে জান্নাতও দিতে চান। নাইলে এই ব্যবস্থা আল্লাহ করবে তো করবে কেন? কতগুলা 490, আরে বোঝেন না মনে হয়, 490 কোটি কয়জনে হয়? এই কয়জনে মনে হয় 490 কোটি পুরা হয়ে যাবে? 490 কোটি কয়জনে হয়? আরে বলেন না, 100,000-এ 1 লক্ষ, 100 লক্ষে 1 কোটি, এরকম 100 না, 200 না, 300 না, 400 কোটি, তারপরও 90 কোটি। বর্তমানে মুসলমান আছে মাত্র 150 কোটি। যদি এই 150 কোটি বিয়োগ দেই, তাহলে আরো থাকবে 340 কোটি। ওটা যদি আমাদের জামানার থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত হয়, এই 1433 বৎসরে যদি হয়, তাহলে রানিং মুসলমান পর্যন্ত জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে আছে। এটা তো একটা দেখাইলাম, আরেকটা দেখাই। যদি আল্লাহ আমাদেরকে জান্নাতে না দিতেন, তাহলে এই ব্যবস্থা কোনোদিন আল্লাহ করতেন না। আল্লাহর রসুল আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তো জিজ্ঞাসা করতেছেন, আলী তুমি জানো জান্নাতে মহিলার সর্দারনি কে হবে? বলছে এটা তো আমার বাড়িতেই থাকে। বলছে যুবকদের সর্দার কে হবে জানো? তো এটাও তো আমার বাড়িতেই থাকে। বলছে আমার উম্মতের বয়স্কদের সর্দার কে হবে জানো? এটা তো জানি না। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন। যখন কাছে চলে আসছেন, বলছে এই দুইজন আমার জান্নাতের বয়স্ক লোকদের সর্দার হবে। দাড়ি পাকনা আলারা খুশি হইতে পারে যে আমাদের সর্দার হবে আবু বকর সিদ্দিক আর ওমরে ফারুক। কি খুশি না নারাজ? নাহলে জিজ্ঞাসা করার পরে খুশি হইতেছেন, জিজ্ঞাসা করার আগে খুশি হওয়া দরকার ছিল। আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন জানটা থাকবে আর আমরা পিছে পিছে যাইতে থাকবো, ওই দৃশ্যই অন্যরকম হবে, ঠিক না? মনে হয় দেখেন নাই সিলেটে কখনো প্রধানমন্ত্রীর গাড়ির বহরে যেই গাড়িগুলা থাকে, ওগুলোর বাবুই ভিন্ন থাকে। আমাদের বাবু ভিন্ন থাকবে ইনশাআল্লাহ। জান্ডা হবে আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। দুইজন আগে আগে থাকবে, আমরা পিছে পিছে থাকব, ঠিক না? ফেরেশতারা আটকাবে তো দূরের কথা, রাস্তা কখন খালি করবে এটারই হুঁশ থাকবে না ওদের, ঠিক না? কি বলেন? পুলসেরাতে উঠার আগেই দেখা যাবে পুলসেরাত কয়েক হাজার লাইনে হাইওয়ে হয়ে বসে আছে। আমাদের জন্য পুলসেরাত চুলের মতো চিকন হবে না, তলোয়ারের মতো দাঁড় হবে না ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুলসেরাতের পাশে পা দিবে, তো ওটা কয়েক হাজার লাইনের হাইওয়ে হবে। কয়েক লাইনের না, কয়েকশো না, কয়েক হাজার লাইনের হাইওয়ে। হাইওয়ে বোঝেন?
কয়েক হাজার লাইনের হাইওয়ে হবে। দুনিয়ার মানুষ যদি এই প্রযুক্তি ফিট করতে পারে যে হাইটা গেলে দরজা খুলা যায়, হ্যাঁ, বটন টিপ দিলে দরজা খুলা যায়, দুনিয়ার মানুষ যদি এই প্রযুক্তি ফিট করতে পারে, তাহলে এই প্রযুক্তি যে মাথায় দিছেন যে আল্লাহ, ওনার কাছে সুপার প্রযুক্তি রাখা আছে। উনি ওই প্রযুক্তি পুলসেরাতে ফিট করে রাখছেন। আমরা পা দিতে দেরি, ওটা হাইওয়ে হইতে দেরি হবে না। হাইওয়ে এটা আরেক হাদিস দিয়েও বোঝা যায়। যদি এত বড় হাইওয়ে না হইতো, তাহলে দুজক যখন আমরা পার হব ইনশাআল্লাহ, তখন দুজক নিচের থেকে চিৎকার দিবে আর বলবে তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা এত দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় পুলসেরাতে পা দিলাম কখন, পার হইলাম কখন। এই পারে দাঁড়াবে, ঠক করে ওই পারে লেগে যাবে। এরকম হাইওয়ে হবে। হ্যাঁ, ওলামা ইকরাম আমার কথা একমত হবে কি হবে না জানি না, কিন্তু আমার মন বলে ওটা এক্সেলেটারওয়ালা হাইওয়ে হবে। হাঁটতেও হবে না, ওই সিঁড়ি যেটা চলমান সিঁড়ির মতো হাইওয়ে হবে। তো দুইজন যখন আসছেন, আল্লাহ রসুল দেখাইছে এই দুইজন আমার বয়স্ক উম্মতের কি হবে, সর্দার হবে, এদের হাতে ঝান্ডা থাকবে। তো দুইজন হাসতেছিলেন, কিন্তু আল্লাহ রসুলের চেহারা হঠাৎ মলিন হয়ে গেছেন। দুইজন জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ, আপনার চেহারা মলিন কেন, হঠাৎ মলিন হইল কেন হাসির ভিতরে? দুইটা কারণ। একটা কারণ হইল এক সময় আসবে, হায় হায় প্রযুক্তি বিদ্যা বুদ্ধি এতটুকুই উঁচু হবে, দুনিয়া এতটুকুই উন্নত হবে যে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে, আঙ্গুল। আজকে আমরাও মাঝে মাঝে সাহাবাদের উপরে আঙ্গুল উঠাই, ঠিক না? না উঠাই না? উঠায়। আর আমার শব্দ বোঝেন তো, সাহাবাদের উপরে আঙ্গুল উঠাবে। এই জন্য আমার মনটা মলিন হয়ে গেছেন। জিবরিল বইলা গেল তোমাদের উপরও কেউ আঙ্গুল উঠাবে। আর দ্বিতীয় কারণ হইল, আমি দেখতেছি শয়তান আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ জাহান্নামে তো দিবেন আমাকে, এতে কোনো সন্দেহ নাই, আমার জন্য তো জাহান্নামই অবধারিত, কিন্তু সাহাবাদের উপরে যারা আঙ্গুল উঠাবে ওদেরকে যেই জাহান্নামে দিবেন, আমাকে ওই জাহান্নামে কমসে কম দিয়েন না। তো দুইজন চোখের পানি ছেড়া বলতেছেন, আমরা কি করলাম, কেন আমাদের উপরে আঙ্গুল উঠাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, 13টা দোকান তো হারায় ফেললাম, ছালার চট পর্যন্ত পড়লাম, ঘরকে খালি করলাম, জীবনের কিছুই তো রাখি নাই। আপনার জন্য, আল্লাহর জন্য, আপনার উম্মতের জন্য সবকিছুই তো দিলাম। ওমর বলতেছিলেন, আমি আসলাম, সত্য তো এইটাই, বুখারীর রেওয়ায়েত আছে, সাহাবী রাসূল বলছেন, যেই দিন থেকে ওমর ইসলামে আসছেন, ওই দিন থেকে আমাদের ইজ্জত বাড়তে ছিল, এক কিঞ্চিত কমতে ছিল না। কারণ আল্লাহ রসুলের দোয়াই ছিল, আইজিল ইসলাম বি ওমরাইনি, আরেক রেওয়ায়েতে আছে বি উমর ইবনুল খাত্তাব। আল্লাহ ইসলামকে সম্মানিত করেন, ইসলামকে শক্তিশালী করেন, পাওয়ার দেন উমরের মাধ্যমে। আমি আসলাম, উম্মতের কি করলাম? তো দুইজন আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, আমাদেরকে কেউ ভালোবাসবে? আল্লাহ রসুল বলে, হ্যাঁ, তোমাদেরকে কেউ ভালোবাসবে। তো ওনারা একটু সান্ত্বনা পাইলেন যে যা হোক, আমাদেরকে কেউ ভালোবাসবে। আমরা ভালোবাসি না, বাসি না? মনের থিকা না, সবাই বলে না, মনের থিকা ভালোবাসি তো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, ভালোবাসবে, কিন্তু তোমরা কি দিবে? আমার উম্মতকে তোমরা দিবে কি? ভালো তো বাসবে, কিন্তু কি দিবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ালু খুব বেশি ছিলেন। উনি আগে বইলা ফেলছে, আমি 4 আনা নেকি দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, তুমি কি দিবে? কয়, এই বুড়া লোকটার আগে কোনোদিন যাইতে পারি নাই, আর যাওয়ার ইচ্ছাও নাই, কেননা এর আগে যাওয়া যাবে না। বহুতবার চেষ্টা করছি এর আগে যাইতে, কিন্তু কোনোদিন যাইতে পারি নাই। বিদায় আজকে সঙ্গেই থাকতে চাই, আমিও 4 আনা দিব।
এখন সিলেটের মানুষ যদি প্রশ্ন করে চাইরানা দিয়ে আমাদের কি হবে, ঠিক না? কি বলেন? চলেন এটা একটু দেখাই। আল্লাহ রসুল বলতেছে মুখে বললে হবে না, লিখিত দিতে হবে। তো দুইজনে লিখতে শুরু করছেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কেন আসলেন অবেলা? আমরা কথা বলতেছি, আপনি কেন চলে আসলেন? কাগজটা আল্লাহ নিয়ে যেতে বলছে, এই জন্য আসছি, নাহলে আসতাম না। কাগজ দিয়া কি করবে? কিয়ামতের দিন আপনার উম্মতের পক্ষে এটা ব্যবহার করবে। কিন্তু আল্লাহ বলছে আপনাকে সাক্ষী দিয়া দিতে। তো কাগজ লেখা শেষ, আল্লাহ রসুল সাক্ষী দিয়া দিছেন। জিবরিল আলাইহিস সালাম কাগজ নিয়ে চলে গেছেন। একটু পরে ফিরত আসছে, বলছে কাগজ কোথায়? বলছে আল্লাহ রেখা দিছেন আল্লাহর কাছে। আপনি সাক্ষী দেওয়ার পরে আল্লাহ নিজেও সাক্ষী হয়েছেন, আমাদেরকেও সাক্ষী বানাইছেন। ওলামা যদি বলে কোন কিতাবে আছে, কিতাবের নাম বলে দিতেছি, আনোয়ারে সাহাবা কিতাবের নাম। ওই কিতাবে লেখা আছে, যদি কিতাব পান তো পড়লে পাইবান, এটার ভিতরে লেখা আছে আনোয়ারে সাহাবা। এখন চলেন চেহারানার মাত্রা কতটুকু এটা একটু জানি, ঠিক না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বসে আছে আল্লাহ রসুলের সাথে। আকাশ ফর্সা, 14 তারিখের রাত্র, পুরো আকাশের ভিতর তারকারাজি খেলতেছে। এখন তো গ্রামেও তারা দেখা যায় না, ঠিক না? কেননা লাইটের আলো এত বেশি, তারা দেখবেন তো দেখবেন কোত্থেকে, ঠিক না? আগে শহরের মানুষ গ্রামে আসতো রাত্রের তারা দেখার জন্য, রাত্রের দৃশ্যটা দেখার জন্য, যে আকাশের দৃশ্যটা কত সুন্দর। আম্মা জান জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? আল্লাহ রসুল হাসতেছেন আর বলতেছেন হবে একজনের। বলছে সেটা কে? বলছে সেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতে দেরি আম্মা জান হাসতেছিলেন, চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর রসুল আম্মা জানের মেজাজ বসতেন, চেহারা পয়রা নিয়ে জিজ্ঞাসা করছেন আয়েশা, হাসির ভিতরে চেহারাটা মলিন হইল কেন? তোমার আব্বার নাম নেই নাই এই জন্য? আম্মা জান জবাব দিতেছেন জানেন তো, তারপরে খোঁচা দেন কেন? আল্লাহ রসুল বলতেছে আয়েশা, নবী রসুল ব্যতীত সমগ্র জগৎ দিয়েও তোমার বাবার নেকির মোকাবেলা করা যাবে না। আকাশের তারা তোমার আব্বার নেকির মোকাবেলা করবে কোত্থেকে? এখন চলেন আকাশের তারা কয়টা এটা জানি। আপনাদের বিজ্ঞান বলে, কোরআন হাদিস না, আপনাদের বর্তমান বিজ্ঞান বলে 750 কোটি মানুষ যদি গন্তে বসে আকাশের তারা, যেই তারা দিয়ে আল্লাহ আকাশকে সাজাইছেন, ওয়াযায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, যেই তারা দিয়ে আল্লাহ প্রথম আকাশকে সাজাইছেন, দুনিয়ার 750 কোটি মানুষ গন্তে বসলে 200 কোটি বৎসর লাগবে। তাইলে চাইরানার নেকি গুনতে গেলে 750 কোটি মানুষের 50 কোটি বৎসর লাগবে। আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে না দিবেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চাইরানা নেকি আমাদের জন্য নিবেন তো নিবেন কেন? যেটা 750 কোটি মানুষ গুনতে যায় কত বৎসর লাগবে? 50 কোটি বৎসর। এবার আসেন ফারুক উমরের, এইবার আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি যদি চাইরানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিগুণও হয়, আর দ্বিগুণ নিঃসন্দেহে হবে, দ্বিগুণও হয় চাইরানা, তাহলে ওইটা গুনতে লাগবে 750 কোটি মানুষের 100 কোটি বছর। আর দুজনের চাইরানা গুনতে লাগবে 150 কোটি বছর। কত মানুষের? 750 কোটি মানুষের। আমরা মুসলমান হইলাম কয় কোটি? 150 কোটি। কত? এইবার বাড়িতে যে হিসাব করেন, এই 150 কোটি যদি গুনতে বসে তাইলে কত 100 কোটি না 1000 কোটি বছর লাগবে। বোঝা গেল। আরো দিতে পারবো প্রমাণ।
যে আল্লাহ আমাদেরকে শুধু ভালোবাসেন না, আল্লাহ চান যুবককে চান যুবক জান্নাতে যাক, নারীকে চান জান্নাতে যাক, আমাদেরকে চান জান্নাতে যাই। নাইলে আল্লাহ এই সিস্টেম কোনোদিন করতেন না। 490 কোটির স্কোপ কোনোদিন আসতো না। 750 কোটি মানুষ গুনতে গেলে 150 কোটি বছর লাগে শুধু নেকি গুনতে, এটা কোনোদিন উম্মতের পক্ষে আসতো না। এটা তো দূরের কথা, বাকি তো আমাদের নবীজির হাত রয়েই গেছে, আমাদের নবীজির হাত রয়েই গেছে। কেননা নবীজিকে তো আল্লাহ বলেই দিয়েছেন কিয়ামতের দিন সাল তো তা সাফি তো সাফা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো, সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো। আপনি চাইতে চাইতে ক্লান্ত হইতে পারেন, কিন্তু আমি আল্লাহ দিতে দিতে ক্লান্ত হব না। আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হইতে পারেন, কিন্তু আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না। আল্লাহ ওয়াদা করছেন আপনার সুপারিশ আমি কবুল করব, আপনি চাবেন আর আমি দিতে থাকবো। আর আল্লাহর রাসূলের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আর আল্লাহর রাসূলও আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন একজন উম্মতকেও জাহান্নামে রাইখা যাবেন না 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 না। তাইলে কথার শেষ জায়গায় চলে আসছি। যদি এতটুকু বুঝতে পারি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, নাইলে মুসলমানের ঘরে কোনোদিন পাঠাইতেন না, সদিচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত দিতেন না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাইলে এতগুলা সুযোগ সুবিধা আল্লাহ কোন উম্মতকে দেন না, আমাদেরকেও দিতেন না। হায় চলেন আরেকটা হাদিস শোনায়া দেই। কোন উম্মতের জন্য আল্লাহ এরকম ছিলেন না, চোখের পানি জড়াইতে জড়াইতেও মাপ করতেন কি করতেন না, এটা নিয়ে সন্দেহ ছিল, সংজ্ঞা ছিল। কিন্তু এই উম্মত রব বইলা ডাক দিতে দেরি, শুধু রব্বানা বলে চিৎকার দিতে দেরি। গুনাহ কইরা যদি শুধু রব্বানা বলে চিৎকার দেয়, দিতে দেরি, আল্লাহর সাথে সাথে জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আমি কিন্তু হাদিস দিতেছি, আরবি ইবারত পড়তেছি। আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জেনে নিল তার একজন রব আছে। মাপ চাকান না চাক, আল্লাহ জোশে চলে আসেন, চিৎকার দিয়া বলেন গফারতু লাকি আবদি, বান্দা তোকে আমি মাফ করে দিলাম। যদি আল্লাহকে প্রশ্ন করি কতটুকু মাফ করবেন, কোন গুনাহ মাফ করবেন, আল্লাহ আরেক জায়গায় জবাব দেয় ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ করতে করতে সৌর জগতের পরিধিকে ব্যাত করে যদি আকাশও চলে যায়, তো তুই মাপ চাইতে দেরি বা চিৎকার দিতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। হায় হায়, কিয়ামতের মাঠের হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহর রাসূল জিজ্ঞেস করবে আমার উম্মতের হিসাব কোথায় নিবেন? কিয়ামতের দিন আল্লাহ কিন্তু আমাদেরকে মাঠে রাখবে না, এটাও ভালো মতো জেনে নেন। আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে রাখবে না, মাঠে রাখবে কিন্তু মাটিতে না। আমাদের জন্য আলাদা স্টেজ বানাবে, স্টেজ। এই উম্মতের জন্য আলাদা স্টেজ হবে, স্টেজ, যাতে সমগ্র উম্মত দেখেই চিনে যে এরা মনে হয় কোনো আলাদা লোক হবে, নাইলে এরা এত উঁচু জায়গায় কেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, অন্য অন্য উম্মত নবীরা পর্যন্ত জিজ্ঞাসা করবে কারা এরা, তো বলবে এরা উম্মতে মুহাম্মাদি, এরা ভিআইপি পার্সন, এই জন্য এদেরকে স্টেজের উপরে রাখা হয়েছে। ওই দিন এই উম্মতের গুনাহগারকেও ওই স্টেজে রাখবে আল্লাহ, নিচে নামাবে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করবে হিসাব কোথায় নিবেন? বলবে সবাই যেরকম সবারটা নেই এরকমই নিব। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া দিয়া বলবে সমস্ত উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনা ফেলবে, আমার মাথা নিচা হয়ে যাবে,
আমি লজ্জিত হয়ে যাব। আপনি না ওয়াদা করছেন আমাকে লজ্জা দিবেন না? তো সবার সামনে নিবেন, তো নিবেন কি করে? আল্লাহ জিজ্ঞা হাসবে আর বলবে, বন্ধু তাহলে বলেন কি করব? আল্লাহ রসুল বলবে, আমাকে নিতে দেন, আমি নিব। আল্লাহ প্রশ্ন করবে, আপনি নিবেন? উম্মতের তো এরকমও ভুল ত্রুটি আছে, রাগ হয়ে যাবে। এই মজমায়ও আছে, এই মজমায় ওই দাঁড়ায় আছে, এদের ভিতরেও আছে। 5 ওয়াক্ত নামাজে ডাকে, কয়জন আমরা মসজিদের দিকে দৌড়াই বলে? কে ডাকে 5 ওয়াক্ত? কে ডাকে? ও সিলেটের মানুষ কে ডাকে? দুনিয়ার একজন পদস্থ মানুষের মতো? হ্যাঁ, দুনিয়ার বেশি বহুত পদস্থ মানুষ আছে যার ডাকে লঙ্গি পর্যন্ত খুলা যায়, ঠিক না? গাম পর্যন্ত ছুটা যায়, ঠিক না? দিল পর্যন্ত কাঁপতে থাকে, ঠিক না? ছুটতে থাকে, আমাকে ডাকছে। দুনিয়ার একটা সামান্য মানুষ যার হাতে না হায়াত না মৌত, যে না কাকে মারতে পারে না, যাকে ওকে জীবন দিতে পারে, ওই পর্যন্ত পারে না যতক্ষণ আল্লাহ না চায়। যে আল্লাহ না চাওয়া পর্যন্ত গাছের একটা পাতা হেলে না, যে আল্লাহ না চাওয়া পর্যন্ত একটা পাতা পড়ে না, যে আল্লাহ না চাওয়া পর্যন্ত একটা বালুর কণা হেলে না, যে আল্লাহ একটা গুণের অধিকারী না, একটা পদের অধিকারী না। দুনিয়ার যত বড় পদই হোক না কেন, ওটারও একটা পরিধি থাকে, ঠিক না? কি বলেন? রাগ হয়ে যাবেন? অন্য ব্যাখ্যা করবেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, উনি আমাদের দেশেরই প্রধানমন্ত্রী, এই মানচিত্রের ওনার পরিধি, আর বাহিরে ওনার পরিধি নাই, ঠিক না? কিন্তু আল্লাহর গুণের তো কোনো পরিধি নাই। পরিধি আছে নাকি? আল্লাহর পদের কোনো পরিধি আছে? দেখাক যুবক আমাকে নেটে সার্চ দিয়া যে রহমানের কোনো পরিধি আছে, যে রহমান শুরু থেকে শেষ কোথায়? শুধু রহমান তো না, আল্লাহ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ খালিক, আল্লাহ বারি, আল্লাহ মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99টা পদের মালিক। ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। ও যুবক, পায়ে হাত রেখা বলি, তুই বলবি আমাকে ফজর থেকে কর্ম শুরু হয়, আমি এশা পর্যন্ত কর্ম করি, মেনে নিলাম তোর কর্ম, 5 ওয়াক্তে তুই ডাকে সাড়া দিতে পারিস নাই, কিন্তু রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তখনও তো 5 থেকে 7 ঘন্টার জন্য আল্লাহ প্রথম আকাশে আসে, আর আয়েশা চিৎকার দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসো এরকম? হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসো? দুনিয়াওয়ালারা আসামিকে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আমি মাফ করার জন্য ডাকতে থাকি। ওই সময়ও তো হাত উঠাই নাই। কোন যুবক বলতে পারবে না যে আমি ঘড়ির কাঁটা দেখি, রাতের 3 ভাগ অতিবাহিত হইতে দেরি, আমি হাত উঠায়া বলতে দেরি করি না, মালিক সারাদিন কর্ম ব্যবস্থায় তোর ডাকে সাড়া দিতে পারি নাই, আসি নাই, এখন তুই ডাকতেছ, সাড়া দিলাম, হাত উঠাইলাম, তুই আমাকে মাফ করা দে। এরকম তো একজনও এখানে পাওয়া যাবে না যে রাত্রের 3 ভাগের অপেক্ষায় থাকে কখন 3 ভাগের 1 ভাগ যাবে, আর 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে
এই বিশাল এলাকায় কোনো নারীকেও পাওয়া যাবে না, কোনো ব্যক্তিকে হয়তো পাওয়া যাবে না। এত লোকের ভিতরে যদি একজনও না পাওয়া যায় তো বিশাল এলাকায়ও কাউকে পাওয়া যাবে না, কোনো যুবককেও পাওয়া যাবে না যে সারাদিন কর্মব্যস্ততার কারণে আমি তোর ডাকে সাড়া দিতে পারি নাই মালিক, এখন ফিরে আসছি, কর্ম নাই, বিছনায় আসছি, বিছনায় বসেই আমি হাত তুলা বলতেছি তুই মাফ করে দে। আল্লাহ বলে দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়াওয়ালা শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়াওয়ালারা শাস্তিতে ভালোবাসে, আমি মাফ করাকে ভালোবাসি। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ইউহিব্বুল আফওয়া এই শব্দ কোনোদিন হাদিসে আসতো না। ইন্নাল্লাহা আফুউন কারীম, ইউহিব্বুল আফওয়া এই শব্দ হাদিসে কোনোদিন আসতো না। আল্লাহ বলে আমি ভালোবাসা, মাফ করা পছন্দ করি। আস না, প্রতিদিন 5 বার ডাকে। যুবক বলে ব্যস্ত, যার কাম নাই সেও বলে ব্যস্ত, যার কাজ আছে সেও বলে ব্যস্ত। সত্যই তো, কি বলো যুবক, বলো না ব্যস্ত? অথচ কোনো কাম নাই। কি কাজ আছে? খালি মোবাইলের চ্যানেল পাল্টানো ছাড়া আর কোন কাম আছে বলো? রাগ হয়ে গেল? তোমার পায়ে হাত রেখা বলি, শুধু চ্যানেল চেঞ্জ করা ছাড়া আর কি কাজ? আল্লাহ ডাকতেছে যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, যৌবন। হায়, জিজ্ঞাসা করো ওই ব্যক্তিকে যার কাছে দুনিয়া সব আছে, যৌবনটা নাই, ওর কিচ্ছু নাই। যাও জিজ্ঞাসা করো ওকে, দুনিয়া সব আছে, বাংলো আছে, টাকার পাহাড় আছে, সব আছে, কিন্তু যৌবনটা মানে যুবককে আমি বুঝাইতে পারি নাই, যৌবনটা নাই, ওর কাছে কিচ্ছু নাই। যার যৌবন নাই, যৌবন, যদিও যুবক দেখা যায় কিন্তু যৌবন নাই, ওর কিচ্ছু নাই। যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, যৌবন। তো আল্লাহর রসুলকে আল্লাহ বলবে আপনার উম্মতের ওই গুনাহ দেখা 5 বার আল্লাহ ডাকে, 5 বার। 99 পদের মালিক ডাকে, কুদরতে পাও বিছায়া ডাকে। আসসাজিদু আলা ইয়াসজুদু আলা কদমাইহি রহমান। সেজদায় যাইতে দেরি, সব পর্দা সরাইতে দেরি করেন না। আমি তো মনে করি এরকম, হাদিসে যদি ইয়াস্তাহি শব্দ আল্লাহর জন্য না আসতো তাহলে আমি বলতাম না। আল্লাহর জন্য ইয়াস্তাহি শব্দ আসছে, ইন্নাল্লাহা ইয়াস্তাহি, লা ইয়াস্তাহি কোরআনেও আসছে। এই শব্দ যদি না আসতো তো আমি বলতাম না। আমি হায় হায়, সেজদায় যাইতে দেরি, আল্লাহ মনে হয় লজ্জা পান যে বন্ধুর লোকে পর্দা ছাড়া কথা বললাম, পাশে বসায়া বন্ধুর উম্মতের সাথে পর্দার অন্তরাল থেকে কথা বলি, তো বলি কি কইরা? এই জন্যই মনে হয় হুকুম দেন মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা পর্দা সরা। জিজ্ঞাসা করবে কেন? বন্ধুর উম্মত এখন কথা বলবে, লজ্জা লাগে পর্দার এই পার ওই পার থেকে কথা বলতে, সরা পর্দা। যে উম্মতের জন্য আল্লাহ পর্দা সরায়া দেন, তারপর উম্মত বলে ব্যস্ত। কি কি হায় হায়, আমার বুঝে আসে না অফিস আলা কি করে বলে আজানের আওয়াজ শোনার পরে আমি ব্যস্ত, আদালতওয়ালা কি বলে কিভাবে বলে আমি ব্যস্ত, হাটওয়ালা কিভাবে বলে ব্যস্ত, বাজারওয়ালা কিভাবে বলে ব্যস্ত, রুটওয়ালা বলে কিভাবে ব্যস্ত, হাট ঘাটওয়ালা কিভাবে বলে ব্যস্ত, খ্যাতওয়ালা কিভাবে বলে ব্যস্ত, খামারওয়ালা কিভাবে বসতে বলে ব্যস্ত, মেইলার ফ্যাক্টরিওয়ালা কিভাবে বলে ব্যস্ত, মাবুনরা ঘরের ভিতরে কিভাবে বলে ব্যস্ত। আমার বুঝে আসে না, কেননা এই কথা তো সত্য। মরতে দেরি, ফেরেশতা কানে আওয়াজ দিতে দেরি করবে না। জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। বল কোথায় তোর ব্যস্ততা? আইনাল ইশতিগাল, তোর ব্যস্ততা কোথায় বল, কোথায় তোর ব্যস্ততা? ফেরেশতা নিজে জবাব দিবে। হায় যুবক, হাজারো যুবক না লক্ষ যুবকের কবর পাওয়া যাবে সিলেট বিভাগে, না পাওয়া যাবে না? প্রতিদিন 2-10টা খবর মিডিয়ায় পয়সা আসে, যুবক ঘোড়ার পিঠে থাইকা দুনিয়া ওভারটেক করছে, আখেরাতে পৌঁছে গেছে।
ঘোড়া চিনো? ঘোড়া চিনো? আগের ঘোড়ায় তেল খায়, ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়। মোটর সাইকেলের পিঠে থাইকো দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। প্রতিদিন বাংলাদেশে 2-4-20টা খবর মিডিয়ায় বাইসা আসে, ঘোড়ার পিঠে থেকে চলে গেছে। তোমাকেও চলে যেত। আল্লাহ বলবে, বন্ধু আপনার উম্মতকে ডাকতাম, যুবক মোবাইল দেখতে দেখতে বলতো আমি ব্যস্ত। তোমাদের পায়ে হাত রেখা বলি, মনে মনে তওবা করো যে আজকের থেকে নামাজ ছুটবে না। কি তওবা করতে পারো? প্রতিজ্ঞা করতে পারো যে আজকের থেকে নামাজ ছুটবে না? পাক্কা ওয়াদা? কি বলে যুবক? হ্যাঁ, তাইলে এই সমাজ আদর্শ লেখা ঠিক হবে, নাইলে আদর্শ লেখা ঠিক হবে না। তাইলে আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আদর্শ ওই সময় লেখা যাবে যেই সময় ডাক দিতে দেরি, মসজিদে আসতে দেরি করে না। বরং যুবক অপেক্ষা করে যে কখন ডাক দিবে আর কখন ছুটা যাব। একদিকে আমি সেজদায় লুটায়া পড়ব, আরেকদিকে আমার হাতে আল্লাহ মেডেল উঠায়া দিবে আর চিৎকার দিয়া বলবে ফেরেশতাদেরকে, কি করতেছে এই যুবক? ফেরেশতারা বলবে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিয়েছেন। তো আল্লাহ চিৎকার দিবে, বলবে, মেডেল দেওয়া শুরু করবে। আল্লাহ বলবে হাযা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। একদিকে সুবহান বলবে যুবক, আরেকদিকে আল্লাহ বলবে সাব্বাহতুক, তোকে আমি পবিত্র বানায় দিলাম, গুনাহ মাফ। কিন্তু যুবক একটা কথা, এটাও সত্য, আগে যাওয়ার আগে বুঝাইতে চাইতেছি, তুমি নামাজ ছাড়তে পারো, ছাড়তে পারো। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শূকর। তুমি আল্লাহর দৃষ্টিতে কি হবে না না হবে এটা পরের কথা, কিন্তু আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি শূকরের চোখে তুমি আর আমি তার চেয়েও নিকৃষ্ট হব, তার চেয়েও। শূকর সকালে উঠা বলে, আল্লাহ আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, এটা তোমার ঘোষণা, কিন্তু আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞাসা করবে কে? বলে তুমি ডাকার পরেও যে আসে না সে আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। এত বড় মালিক ডাকলো, এত বড় আল্লাহ ডাকলো, এত বড় রব ডাকলো, এত বড় খালেক ডাকলো, যিনি আমাকে অস্তিত্ব দিল 24 ঘন্টা সুরক্ষিত করে, তারপরও আসলো না। শুকর বলে আমার চোখেও আমার চেয়ে নিকৃষ্ট। বিদায় তোমার কাছে অনুরোধ, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমি যখনই ঘুমের থেকে উঠব আমার প্রথম দৃষ্টিটা কোনো বেনামাজির উপরে যেন না পড়ে। একটু ভাবো যুবক। বিদায় আল্লাহ বলবে, বন্ধু হিসাব তো আপনি নিবেন মানলাম, কিন্তু উম্মতের বড় বড় গুনাহ দেখলে আপনি কি করবেন? লজ্জায় কি আপনার মাথা নিচা হবে না? আপনার চেহারায় কি ভাঁজ আসবে না? কোরআনই বলতেছে আসবে, নাইলে আল্লাহ রসুল কিয়ামতের দিন চিৎকার দিয়ে এই কথা কোনোদিন বলতেন না, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনের ভিতরে এই শব্দ কোনোদিন আসতো না, এই আয়াত কোনোদিন নাজিল হতো না। রউফুর রহিম হারিসুম বিল মুমিনিনা, রউফুর রহিম নবী চিৎকার দিয়া বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, আমার উম্মত এই কোরআনকে পিছে রাখছে, পিছে আমাদের বিরুদ্ধে আপিল করে দিবে। তাইলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদ। সরো সরো সরো, দূরে ভাগো যারা আমি আসার পরে আমার লাজ রাখো না, লাজ। আজকে আমি আপনাদেরকে লাজের কথাই শোনাবো। লাজ বোঝেন? হ্যাঁ, লাজ বোঝেন? লাজ, সন্তান বাপের লাজ রাখতে হয়, ইজ্জত রাখতে হয়। ওই কথাই মনে হয় সত্য হইতে চলছে দিন দিন। উম্মত তো আল্লাহ বানাইলেন অনেক জিনিস বলে অনেকের কপালে শোভা পায় না। আমাদের কপালে মনে হয় উম্মত হওয়া শোভা পায় না।
আছে মনে হয় আপনাদের এখানে ওই প্রবাদ বাক্যটা, ঠিক না? সব জিনিস সবার কপালে শোভা, একটা প্রবাদ বাক্যকে আমি ঘুরাইয়া বললাম আর কি, ঠিক না? হ্যাঁ, আমাদের কপালও মনে উম্মত হওয়া শোভা পায় না। আল্লাহ রসুল বলবে, আল্লাহ আল্লাহ বলবে, বন্ধু আপনার চেহারায় কি ভাঁজ আসবে না? আপনি লজ্জা পাবেন না? আল্লাহ রসুল চোখের পানি ছেড়া দিয়া বলবে, তা তো বটে, আমি সব কি করে। যে রসুল আরো সে যে আমাদেরকে বলেন নাই, আল্লাহর পাশে যখন বসছেন তো আল্লাহ জিজ্ঞাসা করছেন, কি চান, কি চাইতে আসছেন আজকে? আজকে তো দিদার, আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব। আমি তো বইলা বেড়াই, মেরাজ এই জন্যই হয়েছে যে বন্ধু সবাইকে তো গঠন দিলাম নিজ ইচ্ছা মতো, আপনাকে তো ইচ্ছা মতো গঠন দিলাম না, ডাইকা আনলাম এই জন্য, পাশে বসাইলাম এই জন্য যে আমি দেখব আপনি চাইলেন কিরকম, আমি বানাইলাম কিরকম। দূরের থেকে তো আপনাকে দেখি, একটু কাছে বসায়া দেখব যে আপনি চাইলেন কিরকম, নাকটা আমি বানাইলাম কিরকম, পুরুটা চাইলেন কিরকম, আমি বানাইলাম কিরকম, চেহারাটা চাইলেন কিরকম, আমি বানাইলাম কিরকম। বন্ধু আপনাকে আজকে আমি দেখব, আর আপনিও দেখবেন যে আপনাকে যে আল্লাহ বানাইলো ওই আল্লাহ কিরকম। বন্ধু যেই আমাকে দেখছে পর্দার ওই পারের থেকে দেখছে, আজকে না থাকবে পর্দা, না থাকবে কিছু, থাকবেন আপনি পাশে বসা। ক্বাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আপনি পাশে বসবেন, আমি বলবো, আপনি শুনবেন, আপনি বলবেন, আমি শুনবো। আজকে তো দুইজনের গপ গুজারি হবে, দিদার হবে। এইখানে কি চাবেন আপনি আমার কাছে? তো সবকিছু ভুলা যায়, বলছে উম্মতি উম্মত চাইতেছে। হায়, শব্দটা বললে মনে হয় বেশি হবে না, লানত আমাদের জিন্দেগির। রসুল ছিলাম, নবী ছিলাম, লানত আমাদের জিন্দেগির। আমি আমারটার উপরে বলতেছি লানত। নবী ছিলাম যে উম্মতকে বলেন নাই ওইখানে বসে 70,000 পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস ইসলামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। 40 দিন বেহুশ ছিলেন, 40 দিন। অথচ এরকম পাশে বসা, ক্বাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর পাশে আরশে বসা, কোনো পর্দা নাই। হায় হায়, ওইখানে উম্মত চাইতেছেন, আল্লাহ বলতেছে এইখানে উম্মত। আলাস্তা রাব্বাল কারীম, যুক্তি দিতেছে, আপনি কি রব্বে কারীম না? আলাস্তু নবিয়্যুর রহিম, আমি কি নবী রহিম না? তো আল্লাহ বলতেছে বালা আনা রব্বুল কারীম ওয়া আনতা নবিয়্যুর রহিম। দুটোটা সত্য। এখন যুক্তি আবার দিতেছেন, ফাকাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। এই সুযোগ আমি পাবো তো আর পাবো কোথায়? এই সময় আসবে তো আর আসবে কখন? এরকম পরিস্থিতি পাবো তো পাবো কোথায়? এত কাছে হব তো হব কখন? আমি উম্মত চাবো না তো কি চাবো? আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো, আমি মাইনা নিতে পারবো না। তখনই চিৎকার দিয়ে আল্লাহ বলতেছেন সালতু আনা সাহিবে ইয়াউমিদ্দিন, আনা মালিক ইয়াউমিদ্দিন। বন্ধু আমি কিয়ামতের মালিক বটে, আনতা সাহিবে ইয়াউমিদ্দিন, কিয়ামতের বাদশাহ আপনি। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছে লেওয়াউল হামদি বিয়াদি, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে। আমার কার হাতে? কার হাতে? আল্লাহর রাসূলের হাতে থাকবে। আল্লাহ বলবেন আপনি হিসাব নিলে চেহারা মলিন হবে কি হবে না? বলছে অবশ্যই হবে। বলছে শুনেন, আমি তো সিদ্ধান্ত নিছি, কারো সামনেও না, আপনার সামনেও না, আপনার উম্মতকে হিসাব কিতাব নিব পর্দার ভিতরে, কাউকে জানতে দিব। তাইলে এই কথা কোনোদিন আসতো না। আসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। এই ছোট্ট জীবনটায় শুধু একটা কাজ করতে হবে, আর বেশি কিছু না। যুবককেও বলবো, নারীকেও বলবো, আপনাদেরকেও বলবো, আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম নিজেকে বানায় নিন। কার গোলাম? কার গোলাম?
আল্লাহর রসুলের গোলাম। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহকে বাদ দিয়ে রসুলের কাছে কেন চলে গেলেন, তাহলে আমার কাছে জবাব আছে, আল্লাহর গোলাম হওয়া এত সহজ না। আল্লাহকে তো চোখেই দেখা যায় না, আপনি গোলাম হবেন তো হবেন কি করে? আল্লাহকে তো দেনদারণাই আনা যায় না, আপনি গোলাম হবেন তো হবে কি করে? আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনি গোলাম হবেন তো হবেন কি করে? আমি প্রশ্ন করে দিলাম, আল্লাহ আমার প্রশ্ন মেনে নিছেন, নাইলে আল্লাহর এই কথা কোনোদিন বলতেন না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কোরআনে এই চিৎকার দিতেন না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমি আমার গোলামি মেনে নিব। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমিও আমার গোলাম হইতে তুমি দেরি হবে না, বরং আমি গোলামির মালা পড়ায়া দিব। এই জন্য সহজটা বললাম, আল্লাহর রসুলের গোলাম হয়ে যায়। হবেন তো? কি বলেন? শিখবেন কোত্থেকা? নেটের থেকে না? না, যুবক পায়ে হাত রাখে, এই ভুল করো না। নেটের থেকে শিখো না, নেটের পিছে দৌড়ায়ও না। বৃহত্তর সিলেট বা বিভাগ সিলেট, শুধু সিলেট না, বাংলাদেশের মতো দেশ দুনিয়াতে নাই। এখনো আল্লাহ লক্ষ লক্ষ হক্কানি ওলামা রেখা দিছেন, এখনো হাজার হাজার আল্লাহ ওয়ালারা রাখা আছে। আসো, হক্কানি আলেমদের কাছে আসো, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে আসো, নবীর গোলামি শিখো। একটা রঙও যদি তুমি চড়াই দিতে পারো যুবক, তোমার উপর নবীর গোলামির একটা রঙও যদি চড়াইতে পারো, নবীর গোলামির হাজারো লক্ষ কালার আছে, একটা কালারও যদি তোমার উপরে চড়া যায়, খোদার কসম যুবক, তোমার বেড়া পার। তুমি জান্নাতি যুবক হয়ে উঠবে। যেই জান্নাত আল্লাহ আমাদেরকে দিতে চায়, এর পিছনে আমি অনেকগুলা দলিল দিলাম। এই জন্য ওলামায়ে কেরামের কাছে আইসা, ওলামাদের সোহবতে আইসা, আল্লাহ ওয়ালাদের কাছে আইসা। সিলেটে ওলামাদের অভাব নাই। বাংলাদেশের কয়েকটা জোনের ভিতরে, জোন ওলামাদের এরিয়ার ভিতরে একটা এরিয়া সিলেট, যেইখানে ওলামার ওলামা, আল্লাহ ওয়ালার আল্লাহ ওয়ালা। সিলেটের মাটি তো ওই মাটি যেখানে হোসাইন আহমদ মাদানির অংশ এখনো ঘুমায় আছে। আল্লামা মাদানী রহমতুল্লাহ আলাইহ অংশ, ওনার মেয়ের কবর আছে সিলেটে। সন্তান মা বাবার অংশ হয়, তাই না? তাহলে আমার কথা তো ভুল না, কি বলেন? মানতে রাজি আপনারা না রাজি না? মনে হয় ওলামা মানতে রাজি না। এটাই সত্য, ওনার মেয়ের কবর এখনো সিলেটে আছে, মানে হোসাইন আহমদ মাদানির অংশ এখনো সিলেটে ঘুমায় আছে। মাদানী আলাইহির রহমা, সৈয়দ হোসাইন আহমদ মাদানী। হায় হায়, ওই ব্যক্তিকে আমরা চিনি না। উনি কে? দুনিয়ার এক ব্যক্তি যিনি দলিল ছাড়া হায়াতুন নবীকে সাবেত করছেন, উনি হোসাইন আহমদ মাদানী। কোন দলিল দিয়ে সাবেত করেন নাই, দলিল ছাড়া। বহুত চলতেছিল রিয়াজুল জান্নাতে, আল্লাহর রসুল কবরে জিন্দা না মুর্দা, একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন চষে আইসা পড়ছে হোসাইন আহমদ, কবরের দিকে ইশারা করে বলছে, দেখ জিন্দা না মুর্দা। তো দুনিয়া দেখছে আল্লাহর রসুল কবরে বসে, এদিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। এই মাটির সাথে বিদায় আসি, ওলামাদের কাছে আইসা, আল্লাহ ওয়ালাদের কাছে আইসা নবীর জিন্দেগি শিখি, নবীর গোলামি শিখি। হাজারো কালার আছে, একটা কালার আসলেই চলবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আর নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ, যেটা জন্ম লগ্ন থেকে নিয়ে মৃত্যু লগ্ন সর্বশেষ চিৎকার যেটা আল্লাহর রসুলের ছিল, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। আমার উম্মত নামাজ নামাজ নামাজ, আর অধীনস্থ লোকদের সাথে সৎ ব্যবহার করবে, অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করবে না। এই দুটেই সর্বশেষ কথা ছিল। বিদায় আল্লাহর রসুলের আদর্শের সবচেয়ে সুপার কালার যেটা হলো 5 ওয়াক্ত নামাজ। দুটা প্রতিশ্রুতি নিব যে ওলামাদের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে যে নবীর গোলামি শিখবো। শিখবো তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করো।
যুবকরা কি বলে নেটের থেকে শিখবো, ঠিক না? নেট মানে হলো জাল, ইংলিশ শব্দ জাল, আর জাল বাংলায় মানি বা 2 নম্বর। কি বাংলা জাল কারে কয়? কোনটা? 2 নম্বর। তোমার কাছে 1 নম্বর বাড়ির কাছে আছে, মাদ্রাসা তো বেশি দূরে না। কোন মাদ্রাসা? কি র্যাঙ্গার চেয়ে বড় মাদ্রাসা আছে নাকি সিলেটে? আর পুরান আছে নাকি জানি না আমি, আপনারা জানতে পারেন। র্যাঙ্গা তো বহুত দূরে না, ঠিক না? কি র্যাঙ্গা গেলেই রং লাগবে। রং লিখতো র লাগে, র্যাঙ্গা লিখতো র লাগে। র্যাঙ্গা যাইতে দেরি, রং লাগতে দেরি হবে না। আর দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো। যুবকরা বলুক, যারা দাঁড়ায় আছে বসে আছে, যে আজকের থেকে ওয়াদা, নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? তাইলে আমি দোয়া করতে পারি, আল্লাহ এরা ওয়াদা করছে নামাজ ছাড়বে না। আল্লাহ আমি মদিনার মতো চাই তোমার কাছে। আল্লাহ রসুল যেরকম মদিনায় যায় দোয়া করছেন, আমাকে যুবকদেরকে দিয়ে সাহায্য করেন। আল্লাহ আমি এই মজলিস না, এই থানা না, পুরো এলাকার চাই। আমি পুরো বাংলাদেশের যুবকদেরকে চাই, এরা যেন আজকের থেকে আল্লাহ নবীর গোলাম হয়ে যায়। আল্লাহ এরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। আল্লাহ আজকের যেন এই মজমা কবুল হয়, এই মজমা কবুল হয়, আলোচনা কবুল হয়, আয়োজন কবুল হয়, সাহায্য সহানুভূতি কবুল হয়, বক্তা কবুল হয়, শ্রোতা কবুল হয়, আর কিয়ামত পর্যন্ত জন্য যেন এই মাটি কবুল হয়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের দেশকে করুণা মুক্ত করেন, করুণা মুক্ত করেন, আমাদেরকে করুণার থেকে সুরক্ষিত করেন। আমরা আর কোনো ঢেউ দেখতে চাই, আল্লাহ বাংলার মানুষ আর মাটি কোনো ঢেউ দেখতে চায়। আল্লাহ মাদারিস, মাসাজিদ, মাকাতিব, মারাকিজ, হক্কানি পীরের খানকা, আয় আল্লাহ এরকম টুপি, দাড়ি, জুব্বা, পর্দা দুনিয়ার কোথাও নাই। এটাকে দেখি আমাদের দেশ থেকে করুণাকে মুক্ত করে। সাল্লাল্লাহু তাআলা। সাথে সাথে এই দোয়া না করলেই নয়, আল্লাহ আল্লাহ আপনি প্রশাসনের লোকদেরকে জাযায়ে খায়ের নসিব করেন, যারা এই অবস্থায় দেখাও না দেখার ভান ধরা আমাদেরকে অনুমতি, এরকম কোরআনী মাহফিল আর দ্বীনি মাহফিল করার অনুমতি দিতেছেন। এটা হলো চুপ অনুমতি, নির্জুম অনুমতি দিতেছেন। আল্লাহ যেন এদেরকে জাযায়ে খায়ের নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করুন।